কিছুদিন আগে সিথির মোড়ের মেলায় গিয়েছিলাম। অনেক খাবারই ছিল, কিন্তু সেসবের স্বাদ আস্বাদন না করে সোজা চলে গেলাম শরবতের দোকানে। শরবত বলতে ছোটবেলায় যেটা বুঝতাম, বর্তমানে সেটার রং ও রূপ দুটোরই পরিবর্তন ঘটেছে। মিছরির জল অথবা লাল বাতাসের মিষ্টির জল খেয়ে দিন শুরু করা বাঙালির হেসেলে যবে থেকে চা কফি ঢুকে পড়েছে, তবে থেকে বাঙালি এসব পানীয়ের স্বাদ ভুলতে শুরু করেছে। শীতকাল আসতে না আসতেই কমলা লেবুর রস বা মুসাম্বির রস জলখাবার খাওয়ার পরই খেতে হতো। দাদুর মুখে শুনতাম এই রস খেলে নাকি হাত পা ফাটার হাত থেকে অনেকাংশে রক্ষা পাওয়া যায়। আরেকটি কথাও দাদু বলতেন, মুসাম্বিকে শরবতি লেবু বলিস তোরা, আসলে ওটা শরবতি নয়। ফলের রস ও শরবতকেও তোরা একই মনে করিস, কিন্তু এই দুটি পানীয় তৈরির পদ্ধতিও কিন্তু একদম আলাদা। শরবতে ফলের পরিমাণ কম, জলের পরিমাণ বেশি। তবে এখন বাজারে ফলের রস, ছাতুর শরবত, মিছরি, বাতাসে এসবের সন্ধান সেভাবে পাওয়া যায় না। রসনা ও স্কোয়াশের বাজারও এখন অনেকটাই কেড়ে নিয়েছে মকটেল, ব্লু লেগুন, লাইম সোডার মতো পানীয়গুলো। মেলাতে তাই দেখলাম বিভিন্ন বোতলগুলিতে নানা রকম সিরাপ, টাটকা ফলের রসের বদলে মেকি ফলের রস। এখন তো দেখি মেলাগুলো বিভিন্ন নামকরা খাবারের দোকানগুলি স্টল দিচ্ছে। আশায় আছি একদিন হয়তো দেখবো প্যারামাউন্ট ও কপিলাশ্রমের মতো শরবতের দোকানগুলিও এইসব দোকানের পাশে স্টল দিয়ে আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনার চেষ্টা করছে।